হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আমি খুব মজার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো রুই মাছের ভর্তার রেসিপি। এই ভর্তাটা যে এত মজা হয় আসলে আপনারা না বানালে বুঝতে পারবেন না। খুবই টেস্টি হয় এই ভর্তাটি। আমরা তো ভীষণ মজা করে খেয়েছি, আর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিচ্ছি। মাছ মাংস খেতে খেতে আমি যখন খুব বোর হয়ে যাই তখন আমি অন্য নতুন কিছু ট্রাই করি। তো সেই কারণে আজ আমার এই রেসিপিটি করা। তো মাছ মাংস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপরে আমি চিন্তা করলাম যে একটু অন্য কিছু করি। তো সেই জন্য এই মাছটা ভর্তা করলাম আজকে। তো মাছটা ভর্তা করে এতটাই মজা হয়েছিল যে সবাই খুবই 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 মজা করে খেয়েছে। আপনারা যদি একবার বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটাই সুস্বাদু এবং কতটাই মজা। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো প্রথমে আমার যে জিনিসগুলো লাগবে সেটা হলো, আমি একটি কড়াইতে পানি গরম করতে দিলাম, সেখানে লবণ এবং হলুদ দিয়ে দিলাম। আর 2 পিস আমি রুই মাছ নিয়েছিলাম, এটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে এখানে আমি লবণ, হলুদ, মরিচ এবং লেবু দিয়ে প্রায় 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি এটা সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হতে দিয়ে একদম পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করার সময় আবার একটু লেবু দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে আমি এটাকে তুলে নিলাম। এখন ভর্তা করতে যেগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং ধনেপাতা এবং শুকনো মরিচ। তো ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিলাম। ফ্রাই প্যানে তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটাকে উঠিয়ে আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিলাম। সেই সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, এটাও আমি একটু ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা যখন একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে তুলে নিতে হবে। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল আমি একটু কড়াই চারপাশে রেখে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। তো তারপরে আমি সেটাকে আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এই মুহূর্তে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড দেব সেগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে, আমি মাছটাকে খুব ভালোভাবে বেছে নেব যাতে কোনো কাটা না থাকে। কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম। এখন লবণ দিয়ে আমি মরিচটাকে খুব সুন্দর করে ভেঙে নিলাম বা ম্যাশ করে নিলাম। তারপর সেই মরিচের সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটাও মাখিয়ে নিলাম। তারপরে ধনেপাতাটাও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরে কাটা বেছে রাখা মাছটাকেও আমি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং তারপরে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম বা মাখিয়ে নিলাম বা ভর্তা করে নিলাম, যেটাই বলি আর কি। তো এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার রুই মাছের ভর্তা। একবার যদি ট্রাই করে দেখেন তাহলে বুঝবেন এই ভর্তাটা কতটাই লোভনীয় হয়। আমার ছেলে তো মুরগি ছাড়া কোনো কিছুই খায় না, তারপরও তাকে যখন আমি এই ভর্তাটা দিয়ে ভাত খাইয়ে দিলাম তখন সে বলল ভর্তাটা খুবই মজা হয়েছিল আম্মু, আরেকবার করো। তো এই ভর্তাটা শুধু যে রুই মাছ দিয়ে করা যায় তা না, আপনি যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন। অবশ্যই যে প্রসেস আমি করেছি সেই প্রসেসেই করতে হবে, তাহলে ভর্তাটা খুবই টেস্টি হবে। মাছটা সেদ্ধ করার সময় অবশ্যই লেবু দেবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।